আমি স্বাভাবিক নাগরিক স্বাভাবিক জীবনযাপন করতে পারবো এবং স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারবো, এই নিশ্চয়তাটা আপনারা দেবেন। উনি একটা নতুন বাংলাদেশের কথা বলেন, যেখানে সমতা থাকবে, যেখানে সরকার সকল নাগরিকের অধিকার নিশ্চিত করবে, যেখানে সরকার সমালোচনা গ্রহণ করবে এবং প্রস্তার শারীরিক মানসিক নির্যাতন আপনাদের উপর চলেছে। আমি নিজে যেই কথা বলা হলো, আমি যখন জেলে ছিলাম, টুকু ভাই এখানে বসাচ্ছিলেন, আমি প্রথম দিন যখন যাই উনি আমাকে আশ্রয় দেন। কি করতে হবে আমার জানা নেই, ওই পরিস্থিতিতে কি করতে হবে, কিভাবে করতে হবে, এবং এক অর্থে আমার অভিভাবক হিসেবে আমাকে সেই সময়টা পার করিয়েছেন এবং সেই শক্তিটা আমাকে ভীষণভাবে নাড়া দেয়। সেই বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে নারী পুরুষ হিন্দু মুসলমান ধনী গরিব এবং বহু জাতের মানুষ সকলেই সমান অধিকার নিয়ে স্বপ্ন দেখতে পারবে, সেই আশা সেই বিশ্বাস নিয়ে আপনাদের পাশে আজকে দাঁড়িয়েছি। আন্দোলন চলাকালীন লন্ডনে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করি। অনেক রাতে দেখা হয়, আমি আল জাজিরার আরেকটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তারপরে আমরা একসাথে বসি। উনি প্রফেসর ইউনূসকে প্রতি শ্রদ্ধা জানান, আমরা যারা আন্দোলনে জড়িত ছিলাম তাদের প্রতি শ্রদ্ধা জানান। বিশেষ করে উনি একটা নতুন বাংলাদেশের কথা বলেন, যেখানে সমতা থাকবে, যেখানে সরকার সকল নাগরিকের অধিকার নিশ্চিত করবে, যেখানে সরকার সমালোচনা গ্রহণ করবে। পরে উনি প্রকাশ্যে বিচার বিভাগের স্বাধীনতার প্রতিষ্ঠা, নির্বাহী শাখা, সংসদ এবং বিচার বিভাগের মধ্যে সমতা ভারসাম্য সৃষ্টি এবং রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করার কথা প্রকাশ্যে জানিয়েছে। এগুলি আমাদের অনেক আশা জাগিয়েছে। আমি কোনো দল করি না, এখানে অন্যান্যরা অধিকাংশ দল করেন না। কে দেশের প্রধান আমার যায় আসে না। সে যদি দেশকে প্রকৃতভাবে ভালোবাসে, যোগ্য হয় এবং সৎ হয়, তাহলেই আমি খুশি। আমি কাঁধে ক্যামেরা নিয়ে আমার সাইকেলে গিয়ে চলবো, ওটাই আমার জীবন। ওই সুযোগটা আমাকে আপনারা করে দেবেন। আমি স্বাভাবিক নাগরিক স্বাভাবিক জীবনযাপন করতে পারবো এবং স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারবো, এই নিশ্চয়তাটা আপনারা দেবেন আমি আশা করি। ধন্যবাদ।